শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেই হবে না, হারাতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতকে হারানোর বার্তা দিলেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারাতেই হবে। দোরগোড়ায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে দেশের ক্রিকেটারদের উদ্দেশ্যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন যে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেই হবে না, হারাতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে। গ্রুপ এ তে থাকা ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে 23শে ফেব্রুয়ারি দুবাইয়ে। এমনিতেই ভারত পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই ঘিরে বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমীদের উত্তেজনা তুঙ্গে। তার মাঝে পাক প্রধানমন্ত্রীর মন্তব্য আরও উত্তেজনা বাড়ালো বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে বড় মন্তব্য করেছেন। শুক্রবার সংস্কারের পর গাদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়। এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়ে দেশের ক্রিকেটারদের ভারতের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহকেও নির্দেশ দিয়ে তিনি বলেন, আমরা খুবই ভালো দল, সাম্প্রতিককালে আমরা ভালো করেছি, কিন্তু এখন সবচেয়ে বড় কাজ হলো শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা নয়, আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকেও দুবাইয়ে হারাতে হবে। তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা নয়, বরং 23শে ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতকে হারানোও আমাদের অন্যতম লক্ষ্য। তিনি আরও যোগ করেন, আমাদের দল দারুণ খেলছে এবং আমি নিশ্চিত তারা দেশকে গর্বিত করবে। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে পাকিস্তান ট্রফি জিতেছিল। সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে শরীফ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, পাকিস্তান আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে প্রস্তুত। ভারত পাকিস্তান ম্যাচ মানেই আবেগ, উত্তেজনা আর টান টান প্রতিযোগিতা। দুবাইয়ে 23শে ফেব্রুয়ারির মহারণ বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলতে চলেছে। এবার কি 2017-র পুনরাবৃত্তি হবে, নাকি ভারত এইবার প্রতিশোধ নেবে? খুব শীঘ্রই সেটা জানা যাবে। কিন্তু এই যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি এরকমভাবে যে তার বার্তা দিচ্ছেন বা এরকমভাবে চাঙ্গা করার চেষ্টা করছেন, যেগুলোকে বলা হয় পেপটক, সেই পেপটক দিচ্ছেন বা ভোকাল টনিক দিচ্ছেন, সেই ভোকাল টনিকে কাজ হবে? এমনিতেই দেখুন, পাকিস্তানের কাছে ভারতকে হারানো আর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে যাওয়া দুটোই সমার্থক। ভারতকে হারাতে পারা মানে যেন ফাইনাল জিতে যাওয়া পাকিস্তানের কাছে। আর এমনিতেও ভারত পাকিস্তানের মধ্যে যে এই রকম অবস্থা, দুই দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্কের যা অবস্থা, তাতে করে এই খেলাধুলা বা এই বিষয়গুলোই কিন্তু আরও বেশি করে দুটো দেশের সম্পর্ককে মজবুত করতে পারে। কিন্তু আপনারা জানেন যে বাইল্যাটারাল যে সমস্ত সিরিজগুলো, সেটা পাকিস্তানের সঙ্গে খেলে না ভারত। এমনকি পাকিস্তানে আয়োজন করা কোনো টুর্নামেন্টেও ভারত সেখানে অংশগ্রহণ করতে যায় না। ভারতের অনিচ্ছার জন্য আইসিসিকে অন্য কোনো ডেস্টিনেশনে সেই আয়োজন করতে হয়, যেরকম দুবাইয়ে করা হচ্ছে। এবারে এই যে বিষয়গুলো হয়েছে, এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটাও বোঝায় যে ভারতের যে ক্রিকেট সংস্থা বিসিসিআই, তাদের আর্থিক সক্ষমতা কোন জায়গায়, যে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোলকে, মানে যারা এই পুরো ক্রিকেটকে কন্ট্রোল করছে আইসিসি, তাদেরকেও নিজেদের দাবিতে ঝুঁকিয়ে দিতে পারে। ভাবুন একবার। তার কারণ পুরো ক্রিকেট বিশ্বে যত কোটি কোটি টাকার যা আয় হচ্ছে বা যা মুনাফা হচ্ছে, যা ফান্ডিং আসছে, তার সিংহভাগই তো বিসিসিআই এর তরফ থেকে বা বিসিসিআই এবং ভারতকে কেন্দ্র করেই সেগুলো হচ্ছে। সুতরাং ভারতের বলার যে জায়গা বা ভারতের যে বক্তব্য, তার একটা গুরুত্ব রয়েছে। এবারে আসলো খেলার কথা। দেখুন, আমরা যদি পুরো ওয়ার্ল্ড কাপের যে ইতিহাস দেখি, ওয়ার্ল্ড কাপ, পরে চ্যাম্পিয়ন্স ট্রফি, টি20, এই সমস্ত ইতিহাস যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে ওই 2017 যে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারতের বিরুদ্ধে, সেটা ছাড়া ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স পাকিস্তানের, আইসিসি যে কোনো টুর্নামেন্ট পাকিস্তানের কিন্তু খুব একটা ভালো নয়। এমনকি জানিয়ে রাখি, 1992 সালে যেবার ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল, সেই সময়ও কিন্তু ভারতের কাছে যে ম্যাচটি ছিল, ভারত পাকিস্তানের যে ম্যাচ, সেই ম্যাচে পাকিস্তান হেরেছিল। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখবেন আর কয়েকদিনের মধ্যেই, যেহেতু এই আসর বসতে চলেছে খুব শীঘ্রই, 23শে ফেব্রুয়ারি এসেই গেল, এবারে দেখবেন একটি জনপ্রিয় অ্যাড যেটি টিভিতে ঘোরাফেরা করে, এবং সেখানেও পাকিস্তানের এই যে ধরাশায়ী যে ইমেজ, সেই ধরাশায়ী ইমেজ কিন্তু এখানে লক্ষ্য করা যায়। তো আপনারা কি মনে করেন?
পাকিস্তান কি এবার পারবে ভারতকে হারাতে, নাকি ভারত আবারও চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন হবে? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।